নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পপস ম্যাজিক। বেগুন দিয়ে নানা রকম সুস্বাদু পদ রান্না করা যায় এবং আমরা কম বেশি সবাই সেগুলো পছন্দ করি, খেয়েও থাকি। আজ আপনাদের সাথে আমি তেমনি একটি পদ শেয়ার করব, সেটা হলো বেগুন বাহার। নিরামিষ দিনগুলোতে এই পদটি দিয়ে নিমেষে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, আর বানাতে বেশি সময়ও লাগে না। চলুন জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এখানে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের বেগুনগুলোকে এভাবে লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। আমি বোটা সহ কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগে। আপনাদের বেগুন যদি সরু হয় তাহলে 1 টুকরো করবেন মাঝখানে। এবার বেগুনকে 1/4 টিস্পুন লবণ এবং সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাতে সময় থাকলে বেগুন মাখিয়ে 5-10 মিনিট রেখে দিতে পারেন। আমার বেগুন মাখানো হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করব। এর জন্য এখানে নিয়েছি 1 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা। আপনাদের না থাকলে যে কোনো একটা সর্ষে ব্যবহার করতে পারেন। এবার একটা মিক্সিতে নিয়ে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুন ভাজতে বেশি সময় লাগে না, গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে ভাজতে হবে, আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেগুন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আমার প্রথম ব্যাচের বেগুন ভাজাটা একটু কড়া হয়েছে, আপনারা আরেকটু হালকা করে ভাজবেন। এভাবে সবগুলো বেগুন ভেজে তুলি। কড়াইতে তেল বেশি ছিল বলে আমি খানিকটা তেল তুলে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা। একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব সেই সর্ষে বাটাটা। দিচ্ছি 1 চা চামচ পোস্ত বাটা এবং 1 চা চামচ চারমগজ বাটা। আপনারা সর্ষে, পোস্ত, চারমগজ প্রথমেই একসাথে বেটে নেবেন। দিয়ে দিয়েছি অল্প নুন এবং অল্প হলুদ আর 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করি। আসলে পোস্ত, কাজু বাদাম, চারমগজ এগুলো আমি আলাদা আলাদা করে বেটে ফ্রিজে সবসময় স্টোর করি। দেখতে পাচ্ছেন তেল আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3-4 চামচ টক দই, ফেটিয়ে রাখা টক দই, আর 1 চা চামচ মিষ্টি। অবশ্যই চিনিটা দেবেন। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করি। আবারও দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিচ্ছি 1 কাপের মতো গরম জল। জলটা বুঝে দেবেন আপনারা। দরকার লাগলে জলটা একটু বেশি করে রাখবেন, প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারবেন। যেহেতু বেগুন সম্পূর্ণ ভাজা আছে এবং বেগুন হতে বেশি সময় লাগে না, তাই আমি এখানে গরম জল ব্যবহার করেছি। ঝোলটা ফুটতে শুরু করেছে, সেই ভেজে রাখা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেম হাই রেখেই 4-5 মিনিটের জন্য রান্না হতে দিই। দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে 2 মিনিটের জন্য রান্না হতে দেব। বেগুন যেহেতু খুব নরম, একটু নাড়াচাড়া করলে তাই ভেঙে যায়। এজন্য কড়াইয়ে হ্যান্ডেল ধরে একটু ঝোলটা ঘুরিয়ে দিলাম।
হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন বাহার।